বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করে বললেন ওবায়দুল কাদের। এদিকে টাকা দিলে বহিষ্কার আদেশ প্রত্যাহার হয় বিএনপিতে। জানাবো বাংলাদেশের চাও কি জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার অধীনে কিয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না বললেন রিজভী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করে বললেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা একজন আরেকজনকে সরকারের এজেন্ট মনে করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতাদের কারোর সঙ্গে কারো মিল নেই। এক একজনের এক এক কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে নানা কথা বলা হয়। যাকে পছন্দ হয় না তাকে সরকারের এজেন্ট বলে। নেতাই নেতাই ঝগড়া করে, একে অন্যকে দোষ দেয়। বিএনপির ভাঙনের জন্য দলটি নেতারাই দায়ী মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে ধ্বংস করতে আমরা চাই না, বিএনপির ভাঙন আমরা চাই না, তারা নিজেরা নিজেদের ভাঙনের জন্য দায়ী। বিএনপির ঘরে এত শত্রু ধ্বংসের জন্য বাইরের শত্রুর প্রয়োজন হবে না। তিনি বলেন, বিএনপি নেতারা সবকিছুতেই আওয়ামী লীগের দোষ খুঁজে। বেশি গরম বা বেশি বৃষ্টি হলেও তারা আওয়ামী লীগকে দোষ দেয়, অথচ তাদের নেতারা দেশের বাইরে পালিয়েছে। বিএনপি নেতাদের লজ্জা শরম নেই। উল্লেখ করে কাদের বলেন, পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, একসময় মনে করতাম বাংলাদেশ আমাদের জন্য বোঝা। বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি, এটা দেখে আমি লজ্জা পাচ্ছি। পাকিস্তান প্রধানমন্ত্রী দেখতে পাই বিএনপি কালো চশমা পড়েছে, তারা দেখতে পায় না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির হাতে বাংলার কৃষক শ্রমিকের রক্তের দাগ লেগে আছে। তারা আবার ক্ষমতায় এলে দেশের রক্তের স্রোত বইয়ে দেবে। শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের অধিকার দিবসে আমি বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। নেত্রী যা করেছেন ভবিষ্যতে আরো করবেন। নিজেদের মধ্যে ঝগড়া করে শত্রুতা সৃষ্টি করবেন না। টাকা দিলেই বহিষ্কার আদেশ প্রত্যাহার হয় বিএনপিতে। রাজনৈতিক দলগুলোতে নানা রকম বাণিজ্য এখন ওপেন সিক্রেট। টাকা দিয়ে মনোনয়ন পাওয়া যায়, টাকা দিয়ে কমিটিতে থাকা যায়, টাকা দিয়ে বিভিন্ন পদে আসীন হওয়া যায়। কিন্তু ইদানিং বিএনপি রাজনৈতিক বাণিজ্যের এক নতুন অধ্যায় সূচনা করেছে। টাকা দিলেই বিএনপি থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা যায়। বাংলা ইনসাইডারের অনুসন্ধানে দেখা গেছে যে 2019 থেকে 2023 সালের সময় বিএনপিতে প্রায় 5400 জনকে বিভিন্ন অপরাধে বহিষ্কার করা হয়েছিল। তাদের মধ্যে একটি বড় অংশই ছিল স্থানীয় পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণ করা। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারীদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু এদের মধ্যে অন্তত 2000 স্থানীয় পর্যায়ে নেতাকে আবার দলে ফিরিয়ে আনা হয়েছে। যাদেরকে দলে ফিরিয়ে আনা হয়েছে তাদের অনেকেই টাকা দিয়ে দেন দরবার করে দলে ফিরে এসেছেন। বাংলা ইনসাইডার অনুসন্ধানে দেখা গেছে যে বিভিন্ন স্থানে পৌর নির্বাচনে অংশগ্রহণ করেছিল এমন অন্তত 8 জন নেতা এখন আবার বিএনপির স্থানীয় পর্যায়ে কমিটিতে জায়গা পেয়েছেন। কিভাবে তাদেরকে দলে ফিরিয়ে আনা হলো এই প্রশ্নের জবাবে তারা বিষয়টি এড়িয়ে গেছে। তবে অনুসন্ধান করে দেখা গেছে যে বহিষ্কার আদেশের পর তারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দাম নিয়ে দফা দফা করছে এবং কেউ 10 লাখ, কেউ 20 লাখ সহ সর্বোচ্চ 30 লক্ষ টাকা দিয়ে আবার দলের পদ পদবি ফিরে এসেছেন। এবার উপজেলা নির্বাচনের প্রথম পর্বের 73 জনকে দলীয় সিদ্ধান্ত লঙ্ঘন করে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপি থেকে বহিষ্কার আদেশ করা হয়েছে। কিন্তু তাদের বহিষ্কার আদেশের পরও তারা নির্বাচন থেকে সরে দাঁড়াননি। দ্বিতীয় পর্যায়ে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল। সেখানে দেখা গেছে বিএনপির 54 জন বিভিন্ন পর্যায়ের নেতা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেছেন। কেন তারা দলীয় সিদ্ধান্ত না মেনে উপজেলা নির্বাচন প্রার্থী হচ্ছেন, এর জবাবে একাধিক উপজেলা চেয়ারম্যান বলেছেন বহিষ্কার আদেশ নিয়ে তারা আতঙ্কিত নয়, বরং বিএনপির একাধিক প্রার্থী যারা দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে নির্বাচনে দাঁড়িয়েছেন তারা বলেছেন যে আগে নির্বাচন হয়ে যাক, তারপর সবকিছু ম্যানেজ করা যাবে। 1/11 পর থেকে বিএনপিতে ঢালা বহিষ্কারের রীতি শুরু হয়েছে। বিশেষ করে বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পর থেকে তারেক জিয়ার নেতৃত্বে আসলে কোথায় কোথায় বিএনপিতে বহিষ্কারের মতো চরম শাস্তিমূলক ব্যবস্থা প্রবর্তিত হয়। কিন্তু বহিষ্কার আদেশের বিএনপিতে এখন একটি বাণিজ্য হয়ে গেছে। যে কাউকে দল থেকে বহিষ্কার করে পরে টাকার বিনিময়ে তাকে আবার দলে নেওয়ার এক অদ্ভুত কৌশল বিএনপি চালু করেছে। শুধুমাত্র নির্বাচনে মনোনয়ন নয়, বিভিন্ন ক্ষেত্রে দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য বিভিন্ন সময় যাদেরকে বহিষ্কার করা হয়েছিল তারা অনেকে আবার কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের সাথে যোগাযোগ করেছেন এবং নানা রকম দেন দরবারের পর একটি নির্দিষ্ট অর্থ ওই কেন্দ্রীয় নেতাদের হাতে দিয়েছেন। কেন্দ্রীয় নেতা লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাথে যোগাযোগ করে এই বিষয়টি নিয়ে একটি চূড়ান্ত দফারফা করেছেন এবং তার প্রেক্ষিতেই শেষ পর্যন্ত বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। বিভিন্ন বিএনপি নেতা স্বীকার করেছেন যে বহিষ্কার করা হবার পরও অনেককে বিএনপিতে ফিরিয়ে আনা হচ্ছে। অবশ্যই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় টাকায় দিয়ে বহিষ্কার আদেশ ব্যাপারটি অস্বীকার করেছেন। তার মতে কেউ যদি বহিষ্কৃত হয় তারপর যদি তার অনুশোচনা হয়, আত্ম উপলব্ধি হয়, তিনি কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন করেন এবং এই আবেদন যদি গ্রহণযোগ্য মনে করা হয় তাহলে তাকে ক্ষমা করা হয়। এটি যে কোনো রাজনৈতিক দলের রীতি বলে তিনি দাবি করেছেন। বাংলাদেশের চাও কি জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে চলমান দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিপাক্ষীয় সম্পর্কের প্রধান 5 ক্ষেত্রে উন্নয়ন এবং সহযোগিতার পাশাপাশি এর বাইরে কোনো বিষয়ে আগ্রহী কিনা মতামত জানতে চেয়েছে ওয়াশিংটন। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার 30 এপ্রিল ঢাকা অতিরিক্ত পররাষ্ট্র সচিব দ্বিপাক্ষিক পূর্ব ও পশ্চিম ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সবাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের 5টি প্রধান ক্ষেত্রে উন্নয়ন এবং সহযোগিতা
সহযোগিতা সম্প্রসারণে দুই দেশের চলমান অংশীদারত্বের আরও ব্যাপ্ত করা বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের আগ্রহের 5টি ক্ষেত্র এবং এর বাইরে বাংলাদেশ সরকারের আগ্রহের ক্ষেত্রগুলো নিয়ে মতামত জানতে তারা যুক্তরাষ্ট্র অনুরোধ করেছে। ঢাকায় এক দায়িত্বশীল কূটনীতিক বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন সেখানে বলা আছে দেশটির কোনো খাতে আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করতাম সেগুলো ব্যক্তি আরও কিভাবে বাড়ানো যায় তা আলোচনা হয়েছে। এটা আসল নতুন কিছু না। আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব এঙ্গেজমেন্ট আছে সেগুলো কোনো পর্যায়ে রয়েছে, তা নতুন করে কোনো বিষয়ে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন আছে কিনা সেগুলো আমরা আলোচনা করি বা কোনো কনসার্ন বলতে থাকলে সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানানো। যুক্তরাষ্ট্রের আগ্রহের 5টি খাত সম্পর্কে এই কূটনৈতিক বলেন, যুক্তরাষ্ট্র যে বিষয়গুলোতে গুরুত্ব দিচ্ছে তার মধ্যে একটি অর্থনৈতিক যোগাযোগ বাড়ানো, পরিবেশগত সুরক্ষা বা জলবায়ু পরিবর্তন, এক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর বা বিনিয়োগের বিষয় রয়েছে। তৃতীয়ত নিরাপত্তা সহযোগিতা, এটার মধ্যে অ্যান্টি টেরোরিজম অ্যাসিস্ট্যান্স রয়েছে, পুলিশ র্যাবের তহবিল রয়েছে, সমন্বয় নিরাপত্তা সংক্রান্ত অংশীদারত্ব ইস্যু রয়েছে। তারপর মানবিক সহায়তা বিষয় রয়েছে, যা মধ্যে রোহিঙ্গাদের সহায়তার বিষয় যুক্ত। এছাড়া রাইটস ইস্যুস আছে, এর মধ্যে মানবাধিকার, গণতন্ত্র বা লেবার রাইটস ইস্যু আছে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ সরব অবস্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভোট শেষে নিজেদের অবস্থানে স্পষ্ট করে ওয়াশিংটন জানায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। পরবর্তী সময়ে ভোট নিয়ে নিজেদের অনড় অবস্থানে জানান দিলেও বাইডেনের প্রশাসন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশের কথা জানান খোদ ঢাকায় নিযুক্ত দেশটির আলোচিত রাষ্ট্রদূত পিটার হাস। সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে একই বার্তা দেন। তবে বিষয়টি আরও স্পষ্ট হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করতে আগ্রহী তার সরকার। ফেব্রুয়ারির শুরুতে বাইডেনের চিঠির পর ওই মাসের শেষের দিকে ঢাকায় সফর করে তার মার্কিন প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এলিন লাউবাখেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা USAID-র সহকারী প্রশাসক মাইকেল সিফার এবং যুক্তরাষ্ট্রের উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ছিলেন। আওয়ামী লীগের টানা 4th মেয়াদের সরকার গঠনের পর একটি যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের প্রথম সফর ছিল। ওই সফরে এলিয়েন লাউবাখেরের সঙ্গে বৈঠক করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৈঠক শেষে ডক্টর হাসান জানিয়েছেন তারাও যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন অধ্যায় এবং আমরাও চাই একটি নতুন সম্পর্ক। যেহেতু দুদেশের সদিচ্ছা আছে, সুতরাং এই সম্পর্ক ঘনিষ্ঠ গভীরতা ও উন্নয়নের মাধ্যমে আমাদের উভয় দেশের উপকৃত হবে। অন্যদিকে বাইডেনের বিশেষ সহকারী জানিয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফর করেছেন। বাইডেনের সেই চিঠির প্রতিউত্তরে একটি কপি এলিন লাউবাখেরের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছিল। এছাড়া ওয়াশিংটন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান হোয়াইট হাউসে ওই চিঠির মূল কপি পৌঁছে দেওয়ার কথা ছিল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন। এক বিবৃতিতে ব্লিংকন বলেন, যুক্তরাষ্ট্র আগামী দিনে দুই দেশের মধ্যকার অংশীদারত্ব এবং দুই দেশের নাগরিকত্বের সম্পর্ক আরও জোরদার প্রত্যাশা করে। সবশেষে চলতি মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় USTI দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রান্ট লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফর করে গেছেন। মেজর জেনারেল অবসপ্তার এবং সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল হক বলেন, যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কৌশল বাস্তবায়নে যেসব রাষ্ট্রের সমর্থন প্রয়োজন সেসব রাষ্ট্রসমূহের সমর্থন আদায়ের কাজ করেছে তারা। ইন্দো প্যাসিফিক কৌশল যুক্তরাষ্ট্রের কাছে খুবই সিরিয়াস বিষয়। এই কৌশল এবং একই সঙ্গে চীনকে প্রতিহত করতে বাংলাদেশকে নিবিড়ভাবে পেতে চায় যুক্তরাষ্ট্র। শেখ হাসিনার অধীনে কিয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না বললেন রিজভী। শেখ হাসিনার অধীনে কিয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, 2018 সালে বিএনপি জাতীয় নির্বাচনে গিয়েছিল। আওয়ামী লীগ আগের রাতে ভোট কেটে নিয়ে ক্ষমতায় গিয়েছিল। বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলকে 5টি সিট ধরিয়ে দিয়েছিল। বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করা হয়, মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়, কবরবাসীদের নামে, হজ পালনরতদের নামে, মৃত্যুশয্যায় থাকা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গুম খুন করে ভোট ডাকাতি করেছিল তারা। রুহুল কবির রিজভী বলেন, জনগণ এই সরকার পতন চায়, ভোটের অধিকার চাই, মত প্রকাশের স্বাধীনতা চাই। এভাবে জুলুম করে আর ক্ষমতা থাকা যাবে না। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র নেতা বলেন, অতি বাম আর অতি ডানারা আপনাকে ক্ষমতাচ্যুত করতে চায় না। এদেশের মানুষ আপনাকে আর সিংহাসনে দেখতে চায় না, কারণ আপনি জনগণের ভোটে নির্বাচিত নন। জনগণ আপনাকে ভোট দেয়নি। অতিরিক্ত ভারত প্রীতি ও জুলুম নির্যাতন করে ক্ষমতা টিকে থাকা যাবে না। তিনি বলেন, বর্তমান যে ভয়াবহ দুর্যোগ চলছে তা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ক্ষমতাসীনদের অপরিকল্পিত উন্নয়নের সৃষ্ট দুর্যোগ। তথাকথিত উন্নয়নের নামে পদ্মা সেতু, মেট্রো রেল নির্মাণ, ফ্লাইওভার নির্মাণের নামে শুধু লুটপাট করা হয়েছে, আর সেটা টাকা বিদেশে পাচার করে অস্ট্রেলিয়া, দুবাই, কানাডায় সেকেন্ড হোম তৈরি করা হয়েছে। অতি বাম আর অতি ডানারা আপনাকে ক্ষমতাচ্যুত করতে চায় না। এদেশের মানুষ আপনাকে আর সিংহাসনে দেখতে চায় না, কারণ আপনি জনগণের ভোটে নির্বাচিত নন। জনগণ আপনাকে ভোট দেয়নি। অতিরিক্ত ভারত প্রীতি ও জুলুম নির্যাতন করে ক্ষমতা টিকে থাকা যাবে না। তিনি বলেন, বর্তমান যে ভয়াবহ দুর্যোগ চলছে তা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ক্ষমতাসীনদের অপরিকল্পিত উন্নয়নের সৃষ্ট দুর্যোগ। তথাকথিত উন্নয়নের নামে পদ্মা সেতু, মেট্রো রেল নির্মাণ, ফ্লাইওভার নির্মাণের নামে শুধু লুটপাট করা হয়েছে, আর সেটা টাকা বিদেশে পাচার করে অস্ট্রেলিয়া, দুবাই, কানাডায় সেকেন্ড হোম তৈরি করা হয়েছে।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।